বাঁকুড়া মেমু লোকাল বেরিয়ে যাচ্ছে, পাচ্ছি নতুন বোর্ড পুরো বসে গেছে। ওভারব্রিজ হয়ে দিয়ে ওদিকে প্ল্যাটফর্ম, ওখানে যাওয়া যেত। এই ওভারব্রিজটা নতুন হয়েছে, তার কারণ হচ্ছে যে এই যে নতুন প্ল্যাটফর্মটা হয়েছে সেই প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করার জন্য দেখা যাচ্ছে রাস্তা মতো করা। বাঁকুড়ার যে প্ল্যাটফর্মটা রয়েছে, যেটা একদম এখান থেকে ভিউজটা দেখানোর চেষ্টা করছি। দাঁড়িয়ে আছি হাওড়া বর্ধমান কটসাকার একটা ইন্টারমিডিয়েট স্টেশন, যার নাম হচ্ছে মশাগ্রাম। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MSAE। দেখা যাচ্ছে মশাগ্রাম স্টেশনের বোর্ড, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে। এটা হচ্ছে বর্ধমানের দিকটা, এদিকটা হচ্ছে বর্ধমানের দিকটা। এখান থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর এদিকটা হচ্ছে হাওড়া। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার। আর কিছুটা দূরে এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার গেলে আমরা শক্তিগড় পেয়ে যাব। শক্তিগড় থেকে আমরা বর্ধমান মেন লাইন ধরে আমরা চলে যেতে পারবো হচ্ছে ব্যান্ডেলের দিকে। যাই হোক, এই হচ্ছে মশাগ্রাম স্টেশন। তো আজকে এখানে ভিডিও করতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে মশাগ্রাম বাঁকুড়া লাইনের যে নতুন প্ল্যাটফর্মটা হয়েছে সেই প্ল্যাটফর্মটাকে দেখানো। তো চলুন যাওয়া যাক। আমি মশাগ্রাম বাঁকুড়া ট্রেন যেদিকে ছাড়ে বা নতুন প্ল্যাটফর্ম যেদিকে হয়েছে সেদিকে যাওয়ার আগে আমি এই হাওড়া বর্ধমান কট লাইনে মশাগ্রাম স্টেশন সম্পর্কে কিছু বলে নিই। এটা মশাগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকে দেখা যাচ্ছে ওগুলো সব ডাউন প্ল্যাটফর্ম। 3, এই লাইনটা 3, ওদিকেরটা 4। তো আমাদেরকে মশাগ্রাম বাঁকুড়া ট্রেন ধরতে হলে কি করতে হতো, দূরে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ওই ওভারব্রিজে ওদিকেন থেকে টিকিট কেটে আমাদেরকে ট্রেন ধরতে হতো। আর একদমই মানে বাঁকুড়া যাওয়ার যে ট্রেনটা ছাড়ে একদম সেপারেট একটা প্ল্যাটফর্ম, দূরে দেখা যাচ্ছে ওখানে শেডটা রয়েছে, ওটা একদম একটা সেপারেট প্ল্যাটফর্ম। ওটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। তো একটা লাইন ছিল, তো বেসিক্যালি দিক দিয়েও যাওয়া যেত একদম ওই দিকে দূরের প্ল্যাটফর্মটা। বেসিক্যালি ওখানে ওভারব্রিজ রয়েছে দূরে, ওখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে ওই দিকে প্ল্যাটফর্মে ট্রেন ছাড়তো। আমি এখনও দেখাবো যে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল, আমি দেখাচ্ছি এক্ষুনি ভিডিওতে দেখাতে পারছি। মশাগ্রাম বাঁকুড়া মেমু লোকাল বেরিয়ে যাচ্ছে, সেই চিত্র দেখাতে পারছি। মশাগ্রাম বাঁকুড়ার যে মেমু ট্রেন বা ট্রেন যেটা মশাগ্রাম থেকে বাঁকুড়া যায়, সেই ট্রেনটা মশাগ্রাম থেকে ছাড়লো বাঁকুড়ার উদ্দেশ্যে 5টা 7-এ ছাড়লো এই ট্রেনটা। জানি না এক্সাক্ট টাইমটা ভায়ার ইসমাই ট্রেনে দেখা যায় না, তো যদিও 5টা 7-এ ট্রেনটা ছাড়লো। এই যে দেখাতে পাচ্ছি এটা মেমু ট্রেন চলে, 8 কোচের মেমু ট্রেনটা। আমি দেখলাম ট্রেনটা 8টা কোচ আছে, গুনে দেখলাম। দিক থেকে গেলে ডেফিনেটলি এদিকে সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ হয়ে দিয়ে ওদিকে প্ল্যাটফর্ম, ওখানে যাওয়া যেত। তো রিসেন্টলি রেল 1-2 বছর আগে মোস্টলি বা একটু বেশি সময় হবে যেটা করলো, সেটা হচ্ছে যে করতে হতো বাঁকুড়া থেকে মশাগ্রাম এসে ট্রেন চেঞ্জ করে কিন্তু তাদেরকে আবার হাওড়া যাওয়ার জন্য এদিকে এসে হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে আবার এদিকে যেতে হতো। সেই প্রবলেমটা সলভ করার জন্য রেল কি করেছে, একদম ডিরেক্টলি মানে বাঁকুড়া থেকে হাওড়া লোকাল করবে ভায়া মশাগ্রাম। তাহলে কি হবে, একদম ডিরেক্টলি এই লাইনে এসে ট্রেন উঠে যাবে। তাহলে যারা বাঁকুড়া থেকে আসছে তাদেরকে আর নেমে মশাগ্রামে ট্রেন চেঞ্জ করে আবার হাওড়া ট্রেন ধরতে হবে না। তো সেই জন্য এই যে নতুন প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে এটা কানেক্ট হয়েছে। এটা আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম যখন, তখন এই প্ল্যাটফর্মটা ছিল না। এই যে এটা পুরো নতুন প্ল্যাটফর্ম হয়েছে, একদম দূর পর্যন্ত আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা ছিল না, তো এই প্ল্যাটফর্মটা নতুন হয়েছে। আমি সামনের দিকে একটু যাব, গিয়ে দেখাতে চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখাতে পাচ্ছি এই যে নতুন প্ল্যাটফর্মটা মশাগ্রাম, এটা হচ্ছে ওভারব্রিজটা যেটা আগে কানেক্ট করতো ওই প্ল্যাটফর্মটাকে। এখনও এই লাইন দিয়ে ট্রেন যায়, এই মাত্র ছেড়ে গেল, 5টা 7-এ ছেড়ে গেল। এই হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা। তো এই লাইনটা গিয়ে ওখানে কানেক্ট করেছে। বেসিক্যালি মশাগ্রাম বাঁকুড়ার দিক থেকে আসবে, এসে বেসিক্যালি এই প্ল্যাটফর্মে হয়তো আসবে, এসে এখান থেকে গাড়িটা, এটা লুপ প্ল্যাটফর্ম, এটা সোজা ডাউন কর্ডে মিশে যাবে। যাই হোক, এরকম সিস্টেম অ্যাকচুয়ালি। মশাগ্রাম বাঁকুড়ার যে প্ল্যাটফর্মটা রয়েছে, যেটা একদম একটা সেপারেট প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাতে একবার যাওয়ার চেষ্টা করব ওভারব্রিজটা দিয়ে। এখান থেকে ভিউজটা দেখানোর চেষ্টা করছি প্ল্যাটফর্মটা কত দূর এক্সটেন্ড হয়েছে। এটা লুপ প্ল্যাটফর্ম। এই যে একদম এই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, মশাগ্রাম যে লেখাটা আছে সামনে, তো এই মশাগ্রাম লেখাটা যেটা আছে সেটাই প্ল্যাটফর্মটা দেখাতে পারা যাচ্ছে। আর এইদিকে এই সাইডের যে সেটটা দেখা যাচ্ছে এটা পুরনো প্ল্যাটফর্মটা। তাই আমি পুরনো প্ল্যাটফর্মে একবার নামছি। তো এই ওভারব্রিজ দিয়ে বেসিক্যালি এটা হচ্ছে
বাঁকুড়া সেকশানে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। আর এই ওভারব্রিজটা ছিল না, এই ওভারব্রিজটা নতুন হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে নতুন প্ল্যাটফর্মটা হয়েছে সেই প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করার জন্য দেখা যাচ্ছে রাস্তা মতো করা আছে এখানে, যদিও ওখানটা বন্ধ আছে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মটা চালু হয়নি, তো সেই জন্য আপাতত এখন বন্ধ আছে। এখান থেকে ভিউজটা দেখানোর চেষ্টা করছি। আর এই প্ল্যাটফর্মে কিন্তু একটাই সেট, ঠিক আছে। আমি দেখলাম একটু আগে গুনে দেখলাম যখন ট্রেনটা গেল, তো দেখতে পাচ্ছিলাম যে 8 কোচের মেমু ট্রেন। এই লাইনটা কিন্তু সাবারবান রুটে পড়ে না, তো সেই জন্য কিন্তু এখানে ইএমইউ ট্রেনগুলো চলে না, যেগুলো আমরা কলকাতার দিকে গেলে, হাওড়া দিকে গেলে যে ট্রেনগুলোকে আমরা দেখতে পাই 12 কোচ 10 কোচ, এখন প্রায়ই সব 12 কোচের ট্রেন হয়ে গেছে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাবো না। এই যে এই দিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটা, ঠিক আছে। তো এই দিকটা, এই লাইনটা সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছে, আর এটা বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে। বাঁকুড়ার ট্রেনটা এই দিকে বেঁকে যায়, আর বর্ধমানেরটা তো সোজা চলে যাচ্ছে ওদিকে, তো দেখাতে পাচ্ছি। কর্ড লাইন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দেখানো যাচ্ছে। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস যাচ্ছে, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা যে অনেক লেটে আছে, যাই হোক এই ট্রেনটার এইটা টাইম নয়, আমি টাইমটা মেনশান করে দেবো। এটা এখনের ট্রেন নয়, এটা দুপুরের দিকে পাস করে এখান দিয়ে, ওই মোটামুটি 1:45টার সময় এখান দিয়ে যায়, তো এখন এটা কিন্তু এই সময়ের নয়। যাই হোক যাচ্ছে, লেট আছে গাড়িটা। গাড়ির নাম মেনশান করে দেবো। মশাগ্রাম স্টেশন দিয়ে পাস করছে ট্রেনটা। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই লাইনের ট্রেন আমরা দেখতে পাবো, যেখানে সরাসরি বাঁকুড়ার দিক থেকে ট্রেন হাওড়ার দিকে যাবে এই প্ল্যাটফর্ম ধরে। তো অলরেডি দেখতে পাচ্ছি জলের কল বসে গেছে প্ল্যাটফর্মে, ইলেকট্রিক ওয়্যার, মানে অ্যাকচুয়ালি পুরো বৈদ্যুতিক লাইন, তো অলরেডি দেখা যাচ্ছে ওয়েজি পোল, তার সাথে ইলেকট্রিক তার, সমস্ত কিছু ফিটিংস হয়ে গেছে। ওই দিকটা পর্যন্ত যেতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো রীতিমতো যেতে পারা যাচ্ছে না ওখানেতে। নাহলে আমি দেখাতে চেষ্টা করতাম যে কীরকম হয়েছে। যদি পার্ট 2 লাগে তো কমেন্ট করবেন পার্ট 2 এর জন্য। দেখা যাচ্ছে ওই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটার ওদিকটা পর্যন্ত আরও অনেকটা দূর পর্যন্ত প্ল্যাটফর্মটা রয়েছে, দেখা যাক। তো যাই হোক আমি ছুটে এলাম ওখান থেকে, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে। তো ওইদিকে পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু যেতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ওদিকে যেতে পারা যাচ্ছে না। তো এই হচ্ছে সার্বিক চিত্র মশাগ্রাম জংশন স্টেশনের। এবং এই প্ল্যাটফর্মে যখন যে আপডেটগুলো হবে আমি চেষ্টা করব এখানেতে ভিডিও দেওয়ার, তো আপনারা সাপোর্ট করবেন একটু। আর আপনাদের কিছু জানতে হলে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করা যাক।